জিন্দেগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয়। তোমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, ওহে দুনিয়ার মানুষ। ওয়ালা আসর, আসরে তাকাও, তোমার জীবন কিন্তু আসরের মতন, সময় কিন্তু আসরের মতন, অথবা তোমার সময় হায়াত অনেক দাম, হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন। আসর হলো বরফের মতন, সময় হলো বরফের মতন, হায়াত হলো বরফের মতন। সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হইতাছে। এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি, আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে। আপনি বসেছেন, আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে। সামনে আসতেছে কবর, সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ, মূল ক্যাপিটাল শেষ হইতেছে, মানব হায়াত ধ্বংস হইতেছে। হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে। কিন্তু কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে, মৃত্যুর দিকে আগাইতেছে, আর হায়াত কমতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, দুনিয়া পিছে যাইতেছে, আখিরাত সামনের দিকে আইতেছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, মওত সামনে আসতেছে, কবরের ঘাটি সামনে আসতেছে। সাবধান, হায়াতকে কিন্তু তোমরা নষ্ট করো না। হায়াতের কসম, এক মিনিটের হায়াতও কিন্তু অনেক দাম। আমাদের এক বুজুর্গ বলেন, সূরাতুল আসর বাজারে যায় বুঝে আসছে। বাজারে যায় দেখে এক লোক বড় বড় চিৎকার করে বরফ বিক্রি করে, বড় বড় আওয়াজে চিৎকার করে। লোকেরা বলে, এত জোরে বরফ বরফ চিৎকার করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? জাল লাগবে, নিয়ে যাবে। বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না, এটা লই আইছিলাম বড়, ধীরে ধীরে ছোট হইতাছে। যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারবো তত লাভবান হম। বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। কাঠি লোকায় রয়েছে। সুতরাং আসর খেয়াল করো, আসর দুর্বল মুক্ত, অবহেলা করবা, সাথে সাথে কাজা হয়ে যাইব। অবহেলা করলে হঠাৎ দুর্বল ওয়াক্ত সূর্য ডুবে যাবে। বাস থেকে কেবল নাম বাসায় যায় পড়ি, রিক্সায় চড়ে যানজটে আসর দাফন হয়ে যাবে। সামান্য অবহেলা করবা তো ডুবে যাবে বেলা না। সুতরাং আসরটা দুর্বল ওয়াক্ত, বিশেষভাবে দেখে শূন্য এটাকে আদায় করো নামাজি। ওয়াল আসর, আসরের কসম হতে পারে। ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম। ওয়াল আসর, হায়াতের কসম। ওয়াল আসর, হায়াত কাল আসর, আসরের মতন। হায়াত হঠাৎ করে ডুবে যাবে। হঠাৎ করে দেখবা মালাকুল মউত সামনে দাঁড়ায় রয়েছে। জিন্দেগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয়। তোমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, ওহে দুনিয়ার মানুষ। ওয়ালা আসর, আসরে তাকাও, তোমার জীবন কিন্তু আসরের মতন, সময় কিন্তু আসরের মতন, অথবা তোমার সময় হায়াত অনেক দাম, হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন। কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে, মৃত্যুর দিকে আগাইতেছে, আর হায়াত কমতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, দুনিয়া পিছে যাইতেছে, আখিরাত সামনের দিকে আইতেছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, মওত সামনে আসতেছে, কবরের ঘাটি সামনে আসতেছে। সাবধান, হায়াতকে কিন্তু তোমরা নষ্ট করো না। হায়াতের কসম, এক মিনিটের হায়াতও কিন্তু অনেক দাম। আমাদের এক বুজুর্গ বলেন,
সূরাতুল আসর বাজারে যায় বুঝে আসছে। বাজারে যায় দেখে এক লোক বরফ বরফ চিৎকার করে বরফ বিক্রি করে, বড় বড় আওয়াজে চিৎকার করে। লোকেরা বলে এত জোরে বরফ বরফ চিৎকার করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? জাল লাগবে নিয়ে যাবে। বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না, এটা লই আইছিলাম বড়, ধীরে ধীরে ছোট হইতাছে। যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারবো তত লাভবান হম, বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আসর হলো বরফের মতন, সময় হলো বরফের মতন, হায়াত হলো বরফের মতন। সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হইতাছে। এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি, আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে। আপনি বসেছেন, আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে। সামনে আসতেছে কবর, সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ। মূল ক্যাপিটাল শেষ হইতেছে, মানব হায়াত ধ্বংস হইতেছে। হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে। কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে। যে মানুষগুলার ভেতরে ইস্তিসনা, তারা যেই মানুষগুলার ভেতরে চারটি সিফাত থাকবে, তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই। একদিকে তাদের মরণ আসবে, তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে, কিন্তু আখিরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠোয় চলে আসবে। একদিক দিয়ে সে মরবে, আর এক দিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে। যাদের ভেতরে চারটা গুণ থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে ও মরলে সমস্যা নেই। সমস্যা হলো জন্মাইছে তো ঈমানদার হালতে, আর মরতেছে হলো নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আকীদা বিশ্বাস লইয়া। জন্মাইছে তো তাওহীদের কালিমা লইয়া। এই যে ধ্বংসের দিকে যাইতেছে, মরণের দিকে, তখন ঈমানটাই নাই। যদি মরণের সময় কারোর ঈমানই না থাকে, ও তো বরবাদ হয়ে গেল, ওর মরণের জন্য দোজখ দরজা হয়ে গেল। আর যদি মরার সময় ঈমানটাও কারোর থাকে, তাইলে সে ধ্বংসের থেকে বাঁচতে গেল। ন্যূনতম ঈমানদার যে, তাকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাও বান্দারে সবার পরে জান্নাতে দেয়া হবে, দোজখ থেকে বের করা হবে। এই ন্যূনতম ঈমানদারও ধ্বংসের থেকে বেঁচে যাবে, যে দোজখ থেকে তাকে বের করে আল্লাহ যখন তারে জান্নাতটা দিবে আর বলবে, ও ঈমানদার, এই যে তোর তো কোনো নেকামল নাই, শুধু ঈমানটা আছে, এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম, এটা দরদুনিয়ার সমান। বান্দা বলবে, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, আপনি বাদশা হয়ে মস্কারি করতেছেন আমার লগে? আমার মতো এরকম একটা ওয়াসাল ঈমানদার কি এরকম 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা রাখি নাকি? কিন্তু ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা একটা ঈমানদারকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করে। এই ঈমান, আপনার ছেলের ঈমান, এই মহল্লার প্রতিটি পরিবারের সন্তানের ঈমান, প্রতিটি সদস্যের ঈমান আছে, হিফাজত হচ্ছে নাকি ধ্বংস করে ধ্বংসাত্মক মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাচ্ছে? কখনো কি খেয়াল করেছেন পিতাজি? যদি খেয়াল না করে থাকেন তাহলে আপনি অভিশপ্ত পিতা। এই সন্তানের কারণে আপনি অভিশপ্ত, আপনি দোজখে যাইবেন। আর যদি আপনি তার ঈমানের পাহারাদারি করে থাকেন, তাকে যদি ঈমান শিখায় থাকেন, ঈমানের মূল্য যদি তাকে বুঝায় থাকেন, আর সে যদি ঈমান নিয়ে কবরে যাওয়ার যোগ্য মুমিন হয়ে থাকে, তাহলে সে ধ্বংসের থেকে বেঁচে গেছে। দৌলতে ঈমান যার আছে তার ধ্বংস নাই। তবে ঈমানের সাথে যদি আরো কিছু জিনিস জড়ো হয়ে যায়, তাইলে তো কোনো ধরনের পেরেশানি তার নাই। না তার পেরেশানি মরণে আছে, না তার পেরেশানি পুলসেরাতে আছে, না তার পেরেশানি
মিজানে, পুলসিরাতে, হাসরে আছে, আল্লাহ তাআলা তাকে তো বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। বহু মানুষকে বিনা হিসাব জান্নাত দিবে গুণী হয়ে গেলে। যে সকল গুণ থাকলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, চিরস্থায়ী নিশ্চিন্ত পেরেশানি মুক্ত জীবন পেয়ে যাবে, সেটা হলো ঈমানের সাথে যাদের নেক আমল জড়ো ওয়া আমিলুস সালিহাত, যাদের নেক আমলও আছে শুধু ঈমান নাই। কিছু মানুষ আছে তাদের ঈমান আছে কিন্তু তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে রোজা নাই, তাদের জীবনে সাদাকা খায়রাত নাই, তাদের জীবনে কোরআনে কারীমের তিলাওয়াত নাই। শুধু ঈমানদার নেই, শুধু ঈমানদার। শুধু ঈমানদার হইলে তো ভেজাল আছে, কারণ শুধু ঈমানদাররা আমল শূন্য হওয়ার কারণে তারাও দোজখে যাবে। কারণ দোজখের 7 স্তরের প্রথম স্তর যেটা মুমিনে আসীদেরকে আল্লাহ তাআলা সেখানে ফেলবে। কিন্তু যদি ঈমানের কোয়ালিটি ভালো হয় আর নেক আমল যদি ঈমানের সাথে যুক্ত হয়, তার জীবনে যদি নবীর সুন্নাত যুক্ত হয়, তার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কইরা যায়, তাইলে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেছেন আমার উম্মতের সর্বনিম্ন কালিমাওয়ালাও জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ঈমানদার আমার উম্মত যা আছে সব জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে অস্বীকার করলো, যারা আল্লাহকে অস্বীকারকারী, যারা আমি রাসূলকে অস্বীকারকারী, তারা জান্নাতে যাবে না। আপনার সন্তান কালিমা নিয়ে জন্মাইছে, তার জানাজা হবে, সে মুসলিম কবরস্থানে দাফন হবে, মুসলিম পরিচয়ে মুহাম্মদ নাম যুক্ত করে তার পরিচয় মুসলিম, কিন্তু সে নবী আল্লাহ রাসূলকে স্বীকারকারী না অস্বীকারকারী, এটা কখনো খতায় দেখছেন? সে তো ঈমানদার কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অস্বীকারকারী। সে বলে ফেলে আমার নামাজ লাগে না। সে ঈমানদার কিন্তু সে কাদিয়ানীর পক্ষ গ্রহণ করে, নাস্তিক মুরতাদদের পিছনে ঘোরাফেরা করে, সে রাসূলকে অস্বীকার করে, রাসূলের বিরোধিতা করে। সে কিভাবে জান্নাতে যাবে তার ঈমান দিয়া? আর কিভাবেই বা সে তার ঈমান নিয়ে কবরে যাবে? সুতরাং শুধু কালিমার পরিচয় দিয়ে ধ্বংসের থেকে বাঁচা সম্ভব নয়। কালিমার পাশাপাশি নেক আমলের জিন্দেগি লাগবে। অটো মুসলমান যারা আছেন, অটো মুসলমান লালন করেন যারা, অটো মুসলমান আপনারা মুসলিম ঘরে জন্মাইছেন আর নামের শুরুতে মুহাম্মদ লাগান আর ভোটার আইডি কার্ডে মুসলিম পরিচয় লাগায় বাস নিশ্চিন্ত মনে যারা ঘুরেন, পৃথিবীটা কোন রকম পার করতেছেন। মরণ আইলে আর এক কদম সামনে সুখের জগৎ খুঁজে পাইবেন না। তখন দেখবেন যে ধ্বংসের ভেতরে পড়ে গেছেন। এ কারণে প্রতিটা মুমিনকে শুধুই মাত্র ঈমানদার হলে চলে না, তার জীবনে আমল দরকার আছে। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাবাত, যত আমল সরওয়ারে দু আলম দিয়ে গেছে, সব আমলের হিফাজত একটা মুমিনের জীবনে জরুরত। কারণ যার জীবনে আমল বেশি তার সাথে রবের সাথে খাতির বেশি, যার জীবনে আমল কম রবের সাথে তার খাতির কম। যার ভেতরে নেক আমল যত বেশি, মহান আল্লাহর সাথে তার প্রেম প্রীতি তত বেশি। শুধুই মাত্র নিজে ঈমানদার আর নেক আমলকারী হলে চলে না। মুমিনের আরেকটা সিফত হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধ্বংস মুক্ত মুমিনের সিফাত ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসিল আল হক, হকের দিকে মানুষদেরকে ডাকা, তাবলীগ করা। আর কি বিশ্ব ইজতেমা সামনে আইতাছে 31/1/2। তবে যারা তাবলীগ করে পাবলিকের কাছে, এরা মনে করে যে মৌলবীরা ওয়াতাওয়াসাউ বিল হক করেন। তোমার সারা জিন্দেগীর তাবলীগ এক জায়গায় করলেও মোল্লার এক কথার তাবলীগের সাথে তোমার তাবলীগের ওজন চলবে না। কারণ তুমি করো পাবলিকের কাছে তাবলীগ, আর মোল্লা করে নাস্তিকের কাছে তাবলীগ, কাদিয়ানির কাছে তাবলীগ। কাদিয়ানির বিরুদ্ধে মোল্লাই কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে মোল্লাই কথা বলে। দেশের প্রধান ভুল করলে মৌলবী তার রক্ত মাখা কার্পেট বিছায়া দেয়, যে রক্তের উপর দিয়ে হেঁটে যাবি, ইসলামের খেলাফে এক জাররা কাজ করতে দেব না। দাঁড়ায় যায় রাজপথে,
মৌলবীর তবলিগ জালিমের সাথে, তোমার তবলিগ খালি রসগোল্লা আর জিলাপির সাথে। আর মৌলবী তবলিগ করে জালিম রাজার সাথে, হুকুমতের সাথে। এ কারণে ইলিয়াসি তবলিগ করলে মানুষের উপকার হয়। এ কারণেই তো আলেমরা ইলিয়াসি তবলিগকে মাথায় করে ঘুরে বেড়ায়। কিন্তু শুধু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই তবলিগ দিয়ে রাষ্ট্রের বাতিলের মোকাবেলা করা সম্ভব নয়। সবাই এক তবলিগ করলে তাহলে আরো তবলিগ যেটি আছে রোডে ঘাটে মাঠে ময়দানে হেডি করবো কেরা? যখন নাস্তিকরা এই দেশ দখল করার চক্রান্ত করে ফেলে, যখন কাদিয়ানীরা এদেশকে কন্ট্রোল করার চক্রান্ত করে ফেলে, তখন মৌলবীরাই তো রাজপথে দাঁড়ায়া দাওয়াত তবলিগের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়। তাদের তবলিগ শুধু তসবিহ আর জায়নামাজ আর পাগড়ির তবলিগ হয় না, তাদের তবলিগ হয় রক্ত আর জীবন বাজি আর নিজের জেল জুলুম হুলিয়াবাজির তবলিগে পরিণত হয়, যেটার দ্বারায় জালিম নেস্তনাবাদ হয়, হকের পতাকা উঁচু হয়। তুমি তবলিগ করো, কিন্তু তোমার সামনে অনেক বড় অপরাধকে তুমি অপরাধী বলতে পারো নাই। কিন্তু মৌলবী এমন না। মৌলবী হইল ওই তবলিগ করে যায় যেই তবলিগ যে ছোট্ট একটা মাসআলার খেলাফ কাম করতে দেয় না। মৌলবী ছোট একটা মাসআলার খেলাফ করতে দেয় না। এই কারণে ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন। এই কারণে ইমাম সারাকসি 12 বছর জেলখানায় বন্দী অবস্থায় কুয়ার ভেতরে পড়ে থেকেছেন, কূপের জেলখানায় থেকেছেন। কি হক কথা কয়া যে হাল সময়ের নেকুকার মুসলিম বাদশাহ বান্দির সাথে নিজের যৌন চাহিদা পূরণ করবে। ইমাম সারাকসি বললেন মাসিক হওয়ার আগে না, বাদশাহ এত পাগল হলে চলবো না, এই বাচ্চার মাসিক হবে, তারপরে এই বান্দির সাথে আপনার যৌন চাহিদা পূরণ করা যাবে, এর আগে না। তুমি এরকম ফতোয়া বাইর করার চাকরি তোমারে দিছিলাম, যাও জেলখানায়। আমি একটা হালাল জিনিস বান্দির কাছে নিজের খাহেশ মিটামো, আল্লাহ দিছে হালাল, তুমি নিচের মশালা খুঁজে বের করো যে মাসিক হওয়ার আগে কাছে যাওয়া যাবো না, অদিন অপেক্ষা করতে করতে আমি মরি আর ওর আর এক জায়গায় বিয়ে হয়ে যায় না। বাস খেপে গেল, মৌলবীর উপরে খেপে গেছে। এক মাসালা মানে কোন হালাল আমলকে খেলাফে সুন্নাত জায়গায় যেতে দিচ্ছে না মৌলবী সাহেব। ইমাম সারাকসি 12 বছর জেলখানায় রয়েছেন। তবে আমাদের আকাবির আবু আজদাদরা জেলখানার থেকেও খেদমত করেছেন। এই জেলখানার কূপের ভেতর থেকে হানাফি উসুলের তাকরীর করেছেন। আর ছাত্ররা জেলখানার উপরে কুয়ার উপরে বসে তাকরীর লিখেছে। মাবসুতের 12 খণ্ডের তাকরীর 12 বছর জেলখানার থেকে ইমাম সারাকসি করছে, আর উপরে এটা লেখা হয়েছে। তারা জেলখানায় বসে ইলম বিতরণ করেছে। কিন্তু তুমি মুসলমান হয়ে নাস্তিকের কারিকলাম ধরো আর ইলম মিটাইবার চক্রান্তকারীর দলে যায় যোগদান করো, তুই কেসে মুসলমান হয়ে রে? তুই কোন মুসলমানের খাতায় তোর নাম? অথবা সাওবিল হক, হকের কথা বলবি। হ্যাঁ, হক বলতে গিয়ে যদি কখনো শহীদ হতে হয় শহীদ হবি, অথবা সাওবিস সাবর, সবর ইবাদতের, সবর গুনাহ থেকে বাঁচার সবর, আর ধৈর্যের চরম পরাকাষ্ঠার সবর। এগুলোর মাধ্যমে একটা মানুষ সালেহ এবং মুসলিহের খাতায় নিজের নাম লেখাবে। যারা এমনটি হবে তাদের ভয় নাই, তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের দস্তরখান আর চিরস্থায়ী হায়াত আর সুখ শান্তি তাদের কদমে চুম্বন করবে। মুহতারাম হাজিরিন, উস্তাদজির নির্দেশে বসে সূরাতুল আসর সামনে করে আসরের সালাতের আজানের পূর্ব পর্যন্ত যে কথাগুলো বললাম, আসরের নামাজকে হিফাজতের তাগিদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হুজুরের যে সংকল্প আর যে স্বপ্ন, এই বনশ্রী রামপুরা ঘিরে একটা জমিন ক্রয় করা হয়েছে, সেটার দলিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা বাড়ি যেটা বিক্রি হবে সেইটা কেনার জন্য পরিকল্পনা সামনে হাতে এসেছে। যতগুলো পরিকল্পনা ওস্তাদজির হাতে আছে, আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে দ্বীনি মিশন, দিন হিফাজতের মিশন, ইলমে দিন রক্ষার মিশন, এই মিশনের সাথে একাত্মতা ঘোষণা করে আল্লাহ তাআলা দ্বীনি কাজে আমাদের সকলকে মুআবিনিন মুহিব্বিন
হয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে, যে মানুষগুলার ভেতরে ইস্তেসনা, তারা যেই মানুষগুলার ভেতরে 4টি সিফাত থাকবে, তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই। একদিকে তাদের মরণ আসবে, তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে, কিন্তু আখিরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠোয় চলে আসবে। একদিক দিয়ে সে মরবে, আর একদিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে। যাদের ভেতরে 4টা গুণ থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে ও মরলে সমস্যা নেই। সমস্যা হলো জন্মাইছে তো ঈমানদার হালতে, আর মরতেছে হলো নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আকীদা বিশ্বাস লইয়া। জন্মাইছে তো তাওহীদের কালিমা লইয়া। এই যে ধ্বংসের দিকে যাইতেছে, মরণের দিকে, তখন ঈমানটাই নাই। যদি মরণের সময় কারোর ঈমানই না থাকে, ও তো বরবাদ হয়ে গেল, ওর মরণের জন্য দোজখ দরজা হয়ে গেল। আর যদি মরার সময় ঈমানটাও কারোর থাকে, তাইলে সে ধ্বংসের থেকে বাঁচে গেল। ন্যূনতম ঈমানদার যে, তাকে আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাও বান্দারে সবার পরে জান্নাতে দেয়া হবে, দোজখ থেকে বের করা হবে। এই ন্যূনতম ঈমানদারও ধ্বংসের থেকে বেঁচে যাবে, যে দোজখ থেকে তাকে বের করে আল্লাহ যখন তারে জান্নাতটা দিবে আর বলবে, ও ঈমানদার, এই যে তোর তো কোনো নেকামল নাই, শুধু ঈমানটা আছে, এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম, এটা দরদুনিয়ার সমান। বান্দা বলবে, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, আপনি বাদশা হয়ে মস্কারি করতেছিলাম আল্লাহকে। আমার মতো এরকম একটা ওয়াসল ঈমানদার কি এরকম 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা রাখি নাকি? কিন্তু ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা একটা ঈমানদারকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করে। এই ঈমান, আপনার ছেলের ঈমান, এই মহল্লার প্রতিটি পরিবারের সন্তানের ঈমান, প্রতিটি সদস্যর ঈমান আছে, হিফাজত হচ্ছে নাকি ধ্বংস করে ধ্বংসাত্মক মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাচ্ছে? কখনো কি খেয়াল করেছেন পিতাজি? যদি খেয়াল না করে থাকেন, তাইলে আপনি অভিশপ্ত পিতা। এই সন্তানের কারণে আপনি অভিশপ্ত, আপনি দোজখে যাইবেন। আর যদি আপনি তার ঈমানের পাহারাদারি করে থাকেন, তাকে যদি ঈমান শিখায় থাকেন, ঈমানের মূল্য যদি তাকে বুঝায় থাকেন, আর সে যদি ঈমান নিয়ে কবরে যাওয়ার যোগ্য মুমিন হয়ে থাকে, তাহলে সে ধ্বংসের থেকে বেঁচে গেছে। দৌলতে ঈমান যার আছে তার ধ্বংস নাই। তবে ঈমানের সাথে যদি আরো কিছু জিনিস জড়ো হয়ে যায়, তাইলে তো কোনো ধরনের পেরেশানি তার নাই। না তার পেরেশানি মরণে আছে, না তার পেরেশানি পুলসিরাতে আছে, না তার পেরেশানি মিজানে, পুলসিরাতে, হাসরে আছে। আল্লাহ তাআলা তাকে তো বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। বহু মানুষকে বিনা হিসাব জান্নাত দিবে গুণী হয়ে গেলে। যে সকল গুণ থাকলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, চিরস্থায়ী নিশ্চিন্ত পেরেশানি মুক্ত জীবন পেয়ে যাবে, সেটা হলো ঈমানের সাথে যাদের নেক আমল জড়ো হয়। ওয়া আমিলুস সালিহাত, যাদের নেক আমলও আছে, শুধু ঈমান নাই। কিছু মানুষ আছে তাদের ঈমান আছে কিন্তু তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে রোজা নাই, তাদের জীবনে সাদাকা খায়রাত নাই, তাদের জীবনে কোরআনে কারীমের তিলাওয়াত নাই। শুধু ঈমানদার, শুধু ঈমানদার। শুধু ঈমানদার হইলে তো ভেজাল আছে। কারণ শুধু ঈমানদাররা আমল শূন্য হওয়ার কারণে তারাও দোজখে যাবে। কারণ দোজখের 7 স্তরের প্রথম স্তর যেটা, মুমিনে আসীদেরকে আল্লাহ তাআলা সেখানে ফেলবে। কিন্তু যদি ঈমানের কোয়ালিটি ভালো হয় আর নেক আমল যদি ঈমানের সাথে যুক্ত হয়, তার জীবনে যদি নবীর সুন্নাত যুক্ত হয়, তার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কইরা যায়, তাইলে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেছেন, আমার উম্মতের সর্বনিম্ন কালিমাওয়ালাও জান্নাতে যাবে।
আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ঈমানদার আমার উম্মত যা আছে সব জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে অস্বীকার করলো, যারা আল্লাহকে অস্বীকারী, যারা আমি রাসূলকে অস্বীকারী, তারা জান্নাতে যাবে না। আপনার সন্তান কালিমা নিয়ে জন্মাইছে, তার জানাজা হবে, সে মুসলিম কবরস্থানে দাফন হবে, মুসলিম পরিচয়ে মুহাম্মদ নাম যুক্ত করে তার পরিচয় মুসলিম, কিন্তু সে নবী আল্লাহ রাসূলকে স্বীকারকারী না অস্বীকারী, এটা কখনো খতায় দেখছেন? সে তো ইমানদার কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অস্বীকারী, সে বলে ফেলে আমার নামাজ লাগে না। সে ইমানদার কিন্তু সে কাদিয়ানির পক্ষ গ্রহণ করে, নাস্তিক মুরতাদদের পিছনে ঘোরাফেরা করে, সে রাসূলকে অস্বীকার করে, রাসূলের বিরোধিতা করে। সে কিভাবে জান্নাতে যাবে তার ঈমান দিয়া? আর কিভাবেই বা সে তার ঈমান নিয়ে কবরে যাবে? সুতরাং শুধু কালিমার পরিচয় দিয়ে ধ্বংসের থেকে বাঁচা সম্ভব নয়, কালিমার পাশাপাশি নেক আমলের জিন্দেগি লাগবে। অটো মুসলমান যারা আছেন, অটো মুসলমান লালন করেন যারা, অটো মুসলমান আপনারা মুসলিম ঘরে জন্মাইছেন আর নামের শুরুতে মুহাম্মদ লাগান আর ভোটার আইডি কার্ডে মুসলিম পরিচয় লাগায় বাস নিশ্চিন্ত মনে যারা ঘুরেন, পৃথিবীটা কোন রকম পার করতেছেন। মরণ আইলে আর এক কদম সামনে সুখের জগৎ খুঁজে পাইবেন, তখন দেখবেন যে ধ্বংসের ভেতরে পড়ে গেছেন। এ কারণে প্রতিটা মুমিনকে শুধুই মাত্র ইমানদার হলে চলে না, তার জীবনে আমল দরকার আছে, ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাবাত, যত আমল সরওয়ারে দু আলম দিয়ে গেছে সব আমলের হিফাজত একটা মুমিনের জীবনে জরুরত। কারণ যার জীবনে আমল বেশি তার সাথে রবের সাথে খাতির বেশি, যার জীবনে আমল কম রবের সাথে তার খাতির কম। যার ভেতরে নেক আমল যত বেশি মহান আল্লাহর সাথে তার প্রেম প্রীতি তত বেশি। শুধুই মাত্র নিজে ইমানদার আর নেক আমলকারী হলে চলে না। মুমিনের আরেকটা সিফত হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধ্বংস মুক্ত মুমিনের সিফাত ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসিল আল হক, হকের দিকে মানুষদেরকে ডাকা, তাবলীগ করা। আর কি বিশ্ব ইজতেমার সামনে আইতাছে 31/1-2। তবে যারা তাবলীগ করে পাবলিকের কাছে, এরা মনে করে যে মৌলবীরা ওয়াতাওয়াসাউ বিল হক করেন। তোমার সারা জিন্দেগীর তাবলীগ এক জায়গায় করলেও মোল্লার এক কথার তাবলীগের সাথে তোমার তাবলীগের ওজন চলবে না। কারণ তুমি করো পাবলিকের কাছে তাবলীগ, আর মোল্লা করে নাস্তিকের কাছে তাবলীগ, কাদিয়ানির কাছে তাবলীগ। কাদিয়ানির বিরুদ্ধে মোল্লাই কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে মোল্লাই কথা বলে। দেশের প্রধান ভুল করলে মৌলবী তার রক্ত মাখা কার্পেট বিছায়া দেয়, যে রক্তের উপর দিয়ে হেঁটে যাবি, ইসলামের খেলাফে এক জাররা কাজ করতে দেব না। দাঁড়ায় যায় রাজপথে। মৌলবীর তাবলীগ জালিমের সাথে, তোমার তাবলীগ খালি রসগোল্লা আর জিলাপির সাথে। আর মৌলবী তাবলীগ করে জালিম রাজার সাথে, হুকুমতের সাথে। এ কারণে ইলিয়াসি তাবলীগ করলে মানুষের উপকার হয়। এ কারণেই তো আলেমরা ইলিয়াসি তাবলীগকে মাথায় করে ঘুরে বেড়ায়। কিন্তু শুধু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই তাবলীগ দিয়ে রাষ্ট্রের বাতিলের মোকাবেলা করা সম্ভব নয়। সবাই এক তাবলীগ করলে তাহলে আরো তাবলীগ যেটি আছে রোডে ঘাটে মাঠে ময়দানে হেঁটে করবো কেরা? যখন নাস্তিকরা এই দেশ দখল করার চক্রান্ত করে ফেলে, যখন কাদিয়ানিরা এদেশকে কন্ট্রোল করার চক্রান্ত করে ফেলে, তখন মৌলবীরাই তো রাজপথে দাঁড়ায়া দাওয়াত তাবলীগের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়। তাদের তাবলীগ শুধু তসবিহ আর জায়নামাজ আর পাগড়ির তাবলীগ হয় না, তাদের তাবলীগ হয় রক্ত আর জীবন বাজি আর নিজের জেল জুলুম হুলিয়াবাজির তাবলীগে পরিণত হয়, যেটার দ্বারায় জালিম নেস্তনাবুদ হয়, হকের পতাকা উঁচু হয়। তুমি তাবলীগ করো, কিন্তু তোমার সামনে অনেক বড় অপরাধকে তুমি অপরাধী বলতে পারো নাই। কিন্তু মৌলবী এমন না। মৌলবী হইল ওই তাবলীগ করে যায় যেই তাবলীগ যে ছোট্ট একটা মাসআলার খেলাফ কাম করতে দেয় না। মৌলবী
ছোট একটা মাসালার খেলাফ করতে দেয় না। এই কারণে ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন। এ কারণে ইমাম সারাকসি 12 বছর জেলখানায় বন্দী অবস্থায় কুয়ার ভেতরে পড়ে থেকেছেন, কূপের জেলখানায় থেকেছেন। কি হক কথা কয়া যে হাল সময়ের নেকুকার মুসলিম বাদশাহ বান্দির সাথে নিজের যৌন চাহিদা পূরণ করবে। ইমাম সারাকসি বললেন মাসিক হওয়ার আগে না, বাদশাহ এত পাগল হইলে চলবো না, এই বাচ্চার মাসিক হবে, তারপরে এই বান্দির সাথে আপনার যৌন চাহিদা পূরণ করা যাবে, এর আগে না। তুমি এরকম ফতোয়া বাইর করার চাকরি তোমারে দিছিলাম, যাও জেলখানায় যাও। আমি একটা হালাল জিনিস বান্দির কাছে নিজের খাহেশ মিটামো, আল্লাহ দিছে হালাল, তুমি নিচের মশালা খুঁজে বের করো যে মাসিক হওয়ার আগে কাছে যাওয়া যাবো না, অদিন অপেক্ষা করতে করতে আমি মরি আর ওর আর এক জায়গায় বিয়ে হয়ে যায় না। বাস খেপে গেল, মৌলবীর উপরে খেপে গেছে। এক মাসালা মানে কোন হালাল আমলকে খেলাফে সুন্নাত জায়গায় যেতে দিচ্ছে না মৌলবী সাহেব। ইমাম সারাকসি 12 বছর জেলখানায় রয়েছেন। তবে আমাদের আকাবির আবু আজদাদরা জেলখানার থেকেও খেদমত করেছেন। এই জেলখানার কূপের ভেতর থেকে হানাফি উসুলের তাকরীর করেছেন, আর ছাত্ররা জেলখানার উপরে কুয়ার উপরে বসে তাকরীর লিখেছে। মাবসুতের 12 খণ্ডের তাকরীর 12 বছর জেলখানার থেকে ইমাম সারাকসি করছে, আর উপরে এটা লেখা হয়েছে। তারা জেলখানায় বসে ইলম বিতরণ করেছে। কিন্তু তুমি মুসলমান হয়ে নাস্তিকের কারিকলাম ধরো আর ইলম মিটাইবার চক্রান্তকারীর দলে যায় যোগদান করো, তুই কেসে মুসলমান হয়ে রে? তুই কোন মুসলমানের খাতায় তোর নাম? অথবা সাউবিল হক, হকের কথা বলবি। হ্যাঁ, হক বলতে গিয়ে যদি কখনো শহীদ হতে হয় শহীদ হবি, অথবা সাউবিস সাবর, সবর ইবাদতের, সবর গুনাহ থেকে বাঁচার সবর, আর ধৈর্যের চরম পরাকাষ্ঠার সবর। এগুলোর মাধ্যমে একটা মানুষ সালেহ এবং মুসলিহের খাতায় নিজের নাম লেখাবে। যারা এমনটি হবে তাদের ভয় নাই, তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের দস্তরখান আর চিরস্থায়ী হায়াত আর সুখ শান্তি তাদের কদমে চুম্বন করবে। মুহতারাম হাজিরিন, উস্তাদজির নির্দেশে বসে সূরাতুল আসর সামনে করে আসরের সালাতের আজানের পূর্ব পর্যন্ত যে কথাগুলো বললাম, আসরের নামাজকে হিফাজতের তাগিদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হুজুরের যে সংকল্প আর যে স্বপ্ন, এই বনশ্রী রামপুরা ঘিরে একটা জমিন ক্রয় করা হয়েছে, সেটার দলিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা বাড়ি যেটা বিক্রি হবে সেইটা কেনার জন্য পরিকল্পনা সামনে হাতে এসেছে। যতগুলো পরিকল্পনা উস্তাদজির হাতে আছে, আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে দ্বীনি মিশন, দিন হিফাজতের মিশন, ইলমে দিন রক্ষার মিশন, এই মিশনের সাথে একাত্মতা ঘোষণা করে আল্লাহ তাআলা দ্বীনি কাজে আমাদের সকলকে মুআবিনিন মুহিব্বিন হয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করেন, আমিন। এ পর্যন্ত বলেই আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।